এবার কিছু মশলার কথা বলি। রোজার মাসে কোন কাজটা করা যাবে আর কোন কাজটা করা যাবে না। ভাই মুসলমান, রোজার মাসে যদি কোনো মানুষ বলে যে আমি বিবিকে চুমা দেব, তো চুমা দিতে পারে, জায়েজ আছে। কিন্তু হ্যাঁ, চুমা দিতে গিয়ে যদি আপনার জৈনব খোদা জেগে যায়, চুমা দিতে গিয়ে আরো কিছু হইতে লাগে, তাহলে কিন্তু আপনাকে ওই কাজ থেকে দূরে থাকতে হবে, বেঁচে থাকতে হবে সে কাজটা থেকে। আর কি, রোজার হালাতে, রোজার দিনে স্বামী স্ত্রীতে রাতের বেলাতে মিলন করেছেন, এবার কিন্তু ওকে গোসল করতে হইতো। আচ্ছা, গোসল করব বলে ঘুমিয়ে গেছে, গোসল করব বলে ঘুমিয়ে গেছে। এবার জায়গাছে কখন? ঠিক আর মাত্র 5 মিনিট 10 মিনিট টাইম আছে সাহারি খাওয়ার, তাহলে শেষ হয়ে যাবে টাইম, এরকম টাইমে জায়গাছে। এবার কি করবে? যদি গোসল করতে যায় তো সাহারি খাওয়ার টাইম শেষ হয়ে যাবে, হবে না? হবে না? এবার যদি সাহারি খেয়েছে তো গোসল করা হয়নি, কি করতে হবে? এ আমার মায়েরা, খালারা, ভাইয়েরা শুনেলেন, আল্লাহর নবী বলেছেন, তুমি স্বামী স্ত্রী তোমরা দুইজন মিলন করেছো, তোমরা গোসল করতে পাওনি, এমন টাইমে তোমরা জেগেছো, তোমাদের হাতে টাইম নাই, মাত্র 5 মিনিট 10 মিনিট টাইম আছে। এবার তোমরা যদি গোসল করতে যাও, তোমাদের সাহারি খাওয়ার টাইমটা শেষ হয়ে যাবে। ওই মতো হালাতে নবী বলেছেন, উম্মত রে, তোমরা ওযু করে নাও, আর ওযু করার পর তোমরা সাহারি খেয়ে নাও, ভাত রুটি দুধ ছাদ তোমার বাড়িতে যা আছে তুমি সাহারি খেয়ে নাও, আর সাহারি খাওয়ার পর তুমি ফরজ গোসল করো, আর ফরজ গোসল করার পর তুমি ফজরের নামাজ পড়ো। তুমি প্রথমে খেয়ে নাও, কারণ টাইম নাই, সময় নাই, তুমি প্রথমে খানা খেয়ে নাও, তারপরে তখন তুমি গোসল করে ফজরের নামাজ তুমি আদায় করো। কত মা খালা এটাই বলবে যারা শাস্ত্রী টাইপের মানুষ, কোন কুঢাঙ্গি বাড়ির বউ এসেছে, গোসল করলে না, ই করলে না, ও করলে না, আর এই খানা বানাতে লাগলো, ভাত রান্না করতে লাগলো, এগুলা ভুল কথা, এগুলা গাল দিতে হবে না কেমন। কিন্তু হ্যাঁ, ডেলি ডেলি আদত বানিয়ে নিতে হবে না। তাহলে যারা মৌলভী সাহেব তো বলে দিয়েছে না, একাত্তর হয়ে গেল, এরকম আলাদা কথা, ডেলি ডেলি এটা আদত বানাইতে হবে না। আর একটা জিনিস, চোখে যদি সুরমা দেন রোজার দিনে, রোজার হালাতে চোখে সুরমা দিলে রোজা আপনার ভাঙবে না, রোজা ভাঙবে না। রোজার দিনে সুরমা দিলে রোজা ভাঙবে না। আতর যদি লাগান রোজার দিনে, কিংবা রোজার দিনে সেন্টওয়ালা যদি তেল মাখে, তাহলে কিন্তু রোজা ভাঙবে না। আমার মায়েরা খালারা রান্না বান্না করছে, এবার সালন যদি চাইখা দেখে, তাহলে তার রোজা ভাঙবে না। এবার চাইখা দেখতে যে যদি একটু ভালো করে ভিতরে দিয়ে চাইখা দেখে, তাহলে ভেঙে যাবে, ভাঙবে না। এবার দেখছে যে একটু সুরবা গালা লিয়ে, ঝোল গালা লিয়ে একটু করে দেয়া, জিভাতে দিয়ে দেখলে থুতু করে ফেলতে হবে কিন্তু। আর যদি ওয়াতে একটু গাঢ়া করে দিয়ে, একটু ভিতরে দিয়ে দেখি ভালো করে চেখে যে কেমন লাগছে, তাহলে কিন্তু ভাই চলবে না, রোজা ভেঙে যাবে। ঠিক আছে? এবারে আর কিসে রোজা ভাঙবে না? সুবহানাল্লাহ। এবার রোজা ভাঙবে কিসে? দেখবেন কত ভাই বলবে, যে কত মা বলবে, কতদিন যে মৌলভী সাহেব আজ রোজা ছেড়ে দিয়েছে, বলবে কেন রোজা ছেড়েছো? বলছে আমার উল্টি হয়ে গেছে তো রোজা ছেড়ে দিয়েছি। জি ভুল। নিজের মনে যদি উল্টি হয়ে যায়, রোজা ছাড়বেন না খবরদার জীবনে। মাথা ঘুরতে লেগেছে, মাথা চক্কর দিয়েছে, জিএলবেল করছে, হ্যাক হ্যাক করছে, উল্টি হয়ে গেল, রোজা ভাঙবেন না, রোজা আপনার হয়ে যাবে। এবার ওই জায়গাতে যদি কোনো মানুষ কহে যে রোজা রাখার মন নেই, তখন বাহানা ঢুঁড়বে। এবার ও লোক দিয়ে কেরা, ও হ্যাক হ্যাক কেরা নিজের মনে উল্টি করবে, তো ওইটা রোজা ভাঙবে। নিজের মনে যদি উল্টি হয় তো রোজা ভাঙবে না, লোক দিয়ে বা নিজ ইচ্ছাকৃত যদি উল্টি করে তো রোজা ভেঙে যাবে কিন্তু। এবার কত লোক ফোন করে, হাজি মাওলানা সাহারি খেয়ে শুইতেছি, ফজরের পরে কিংবা জোহরের পরে কিংবা আসরের পরে সালা স্বপ্ন দোষ হয়ে গেছে, আপ কি করব? রোজা ভাঙতে হবে? জি না, স্বপ্ন দোষ যদি হয়ে যায় তো রোজা ভাঙবেন না আপনি। এটা স্বপ্ন দোষ তো আপনার জেনে শুনে নিজ ইচ্ছাকৃত করলেন না, এই লেগে খবরদার রোজা ভাঙতে হবে না আপনাকে, আপনার রোজা হয়ে যাবে। আর কিসে রোজা ভাঙবে? যদি কোনো মানুষ ভুল করে খানা খেয়ে লাই,
রোজা রেখা আছে, কত দেখবেন এক একদিন হতাশ ছাড়া হয়ে যায় না মানুষ, বাহির থেকে এসে বদনা রাখা আছে আর বাস পানি লিয়ে টক 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 করে পানি খেতে শুরু করেছে। এবার ভাত খেতে শুরু করেছে, মুড়ি খেতে শুরু করেছে, ভুলে আছে ও জানে না যে আমি রোজা আছি, বেখিয়ালিতে পেট ভরাও যদি খেয়ে লাই আর ওর মনে আছে আরে যা কি হলো আল্লাহ যা 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 যা, আবে আমার রোজা শেষ হয়ে গেল, যা আমি তো ভুল করে পানি খেয়ে নিলাম, ভাত খেয়ে নিলাম। আল্লাহ রাসূল বলছেন তোমার রোজা হবে, তুমি ভুল করে খেয়েছো, এই জন্য তুমি পেট ভরাও খেয়ে থাকো, তোমার রোজা হবে, তুমি রোজা ভাঙিয়ে নাও। এবার যদি ওপর ওপর ভুলেছে আর ভিতর ভিতর মনে আছে তো হবে ভাই, হবে জি ভাই, হবে না খো। নিজের মনে যদি খেয়ে লাই তাহলে কিন্তু রোজা হবে না খোতার ভাই আমার। এবার রোজার হালাতে বিবির সাথে রোজা অবস্থায় মিলন করা আল্লাহ হারাম করে দিয়েছেন। ইফতারের পর থেকে নিয়ে ফজর আজান পর্যন্ত হালাল, রাতের বেলাতে যত পারেন কেউ মানা করবে না, কিন্তু দিনের বেলাতে রোজার হালাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হারাম করে দিয়েছেন, মিলন করতে পারবেন না খো। এবার যদি কোনো মানুষ যদি বলে যে মাওলানা থামতে পারিনি, ভুল হয়েই গেছে, বিবি চোখের সমাতে ঘুরছে সব সমাতে, হ্যাঁ আমি থামতে পারিনি, তার সাথে মিলন করে নিয়েছি, তাহলে কি করব? তোর হাদিস শুনেন কি করতে হবে। আল্লাহর নবী একদিন বসে আছেন, রাসূল একদিন বসে আছেন, আর একজন সাহাবী এসে রাসূলকে বলছে ইয়া রাসূলুল্লাহ ওয়াকাতু আলা ইমরাতি ওয়া আনা সাইম, আল্লাহর নবী গো আমি আপনার বন্ধু, আপনার সাহাবী, রোজার হালাতে নিজের মনটাকে আমি থামতে পারিনি গো নবীজি। ওয়াকাতু আলা ইমরাতি ওয়া আনা সাইমুন, রোজার হালাতে আমি বিবির উপরে সওয়ার হয়ে গেছি, কিংবা রোজার হালাতে বিবির সাথে আমি মিলন করে নিয়েছি। ডাইরেক্ট নবী কেসা বলছেন সাহাবী, হুজুর ভুল হয়ে গেছে আমার দ্বারাতে। কি ভুল হয়েছে জি? বলছে আমি রোজার হালাতে বিবির সাথে আমি গোলমাল করে দিয়েছি। এবার রাসূল বললেন ও আল্লাহর বান্দা তুমি শুনে নাও, রোজার হালাতে বিবির সাথে তুমি মিলন করেছো, এটা পাপের কাম করেছো রে বাবা, এটা গুনার কাম করেছো, এটা তোমার দ্বারাতে ভুল হয়েছে, গুনাহ হয়ে গেছে। তাইলে বাবারে শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 3 খানা তোমাকে জরিমানা করা হয়েছে, তোমাকে 3 খানার মধ্যে একটাও তোমাকে আদায় করতে হবে। যদি তুমি আদায় না করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই গুনাহটাকে maaf করবেন না। রাইহান বাপের নাম আব্দুর রাজ্জাক, জালসা শুনতে এসেছে। হ্যাঁ, তো ছেলেটা হারিয়ে আছে নাকি? ওর মা বাপ ঢুঁড়ছে। রাইহান কত বছর का ছেলে? হ্যাঁ রাইহান আব্দুর রাজ্জাক তুমি স্টেজে এসো। रायहान अब्दुल रज़ाक, आप अगर स्टेज में हो या जलसा में हो तो स्टेज में आने की कोशिश करें। रायहान अब्दुल रज़ाक। तो भाई আমার আমি বলছিলাম কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরে আমার সাহাবে, রোজার হালাতে তুমি বিবির সাথে মিলন করেছো, তোমার এটা গুনাহ হয়েছে, পাপ হয়েছে। এই পাপটাকে maaf করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে ফয়সালা হয়েছে, 3 খানা তোমাকে জরিমানা করা হবে, 3টা অপশন তোমাকে দেওয়া হবে, 3টার মধ্যে একটাও যদি তুমি আদায় না করো আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই গুনাহকে maaf করবেন না। এ আমার ভাইয়েরা মায়েরা খালারা শুনিলেন, 1 নম্বরে নবী বললেন, ও আমার সাহাবে, রোজার হালাতে তুমি বিবির সাথে মিলন করেছো, তুমি বাড়িতে চলে যাও, আর বাড়িতে যাওয়ার পর তুমি একটা গোলাম খরিদ করে তুমি আজাদ করে দাও। যাও $1500 $2000 নাকি? মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো আছেন না? তো লাতাহারি বাড়ি নাকি? মাশাআল্লাহ। তো 10,000 টাকা করেন না জিনা না? ভারী হয়েছে তো 2000 আর 1500 3500 আর 1500 বাড়িয়ে দেন না, 5000 করে দিন দেখে জি। আচ্ছা 5000 করে দেন আর 1500 টাকা আল্লাহ ভালো রাখবে ইনশাআল্লাহ, দোয়া করে দেব, শাবান মাস আছে, ঠিক আছে? আল্লাহ বরকত দেবে আপনার, বেশি হবে না না।
একবারে অল্পই কয়েছি, 5,000 টাকা পুরিয়ে দেন। সব মানুষ দেখছেন প্যান্ডেল ভর্তি আছে, আপনার মানে মোবাইলে ম্যাকে শুনছে সব। ইনশাআল্লাহ নারে তাকবীর। আমার নানা ঠিকাদার সাইদুর রহমান সাহেব লাতাড়ি থেকে 5,000 টাকা, ঠিক আছে চলেন আলহামদুলিল্লাহ, দোয়া করতেছি আমি পরে। তো ভাই আমার, আমি কি বলছিলাম, রাসূল বললেন বাড়ি যাও আর যে একটা তুমি গোলাম আজাদ করে দাও। এখন বাজারে যেমন গরু বিক্রি হয়, ছাগল বিক্রি হয়, ওই জামানাতে গোলাম বিক্রি হইতো, কিনা বেচা হইতো। তো সে সাহাবী বলছেন হুজুর গরিব মানুষ গোলাম কিনতে পারবো না, গোলাম কেনার সময় আমার কাছে টাকা নেই, গোলাম কিনতে পারবো না, গোলাম কেনার ক্ষমতা নেই। এবার দয়ার রাসূল বললেন ও আমার সাহাবে শুনে নাও, যদি তুমি গোলাম কিনা জাত করতে না পারো, 2 নম্বর তোমার জন্য অফার হলো, 2 নম্বর জরিমানা তোমাকে করা হলো কি, তুমি এক টানাতে এক লাগাতারে 2 মাস তুমি রোজা রাখো। কয় মাস রোজা? 2 মাস রোজা। 60টা রোজা করতে হবে, একটা মাঝখানে ছাড়তে হবে না, একটা না 2 মাস রোজা করতে হবে। তখন সেই সাহাবী বলছেন হুজুর 1 মাস রোজা করতে যে নিজে থামতে পারেনি, হালাতটা এরকম, আর 2 মাস কেমন করে করব, এটা পারবো না, সম্ভব নয়, এটা হবে না ক্ষমতা রাতে। এবার দয়ার রাসূল বললেন ও আমার সাহাবী তুমি শুনে নাও, যাও বাড়িতে চলে যাও। 3 নম্বর তাইলে অপশন তোমাকে দাও হলো যে তুমি 60টা ফকির মিসকিনকে তুমি খানা খাইয়ে দিবে। এখানে ধনী লোককে খানা খাওয়াইতে হবে না, এই জায়গাতে মালদারকে খানা খাওয়া চলবে না। নবী বললেন সাহাবী রে তুমি বাড়িতে চলে যাও আর 60টা মিসকিনকে তুমি খানা খাইয়ে দাও রে বাবা। এই কাজটা যদি করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই গুনাহটাকে maaf করে দিবেন। এবার সে সাহাবী বলছেন হুজুর নিজের পেটে দানা নেই, খাইতে পাই না, তো 60টা মানুষকে কেমন করে খাওয়াবো, এটাও পারবো না করতে। তাহলে গোলামও দিতে পারবে না, 2 মাস রোজাও করতে পারবে না, 60টা মিসকিনকে খানাও দিতে পারবে না, কি হবে? এই গল্প চলছে, এরই মধ্যে একটা লোক নবী সাহেবকে হাদিয়া দিতে এসেছেন, 1 বস্তা খাজুর, 1 বড়া খাজুর দিতে এসেছেন নবীজিকে। এবারে নবীজি তখন বলছেন যে কই জি লোকটা জি, আজি ওই লোকটা কই, আয়না সাইলটা কই? ওই সাহাবী দাঁড়ায় বলছেন হুজুর আমি আছি। এবার রাসূল বললেন বাবারে এই খাজুরের বস্তা তুমি নিয়ে নাও, খাজুরের বড়া তুমি নিয়ে নাও, আর বাড়িতে চলে যাও, 60টা মিসকিনকে খানা খাইয়ে দিও, 60টা মিসকিনকে পেট ভরে তুমি খাবার দিয়ে দিও। এই খানা খাওয়াইতে গেলে আল্লাহ তোমার গুনাহ maaf করে দিবেন। এবার সেই সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো আপনি 60টা মিসকিনকে খানা খাওয়াইতে বললেন গো নবীজি, আমার মনে হয় আমি যদি মিসকিন খুঁজতে লাগে গোটা মদিনার ভিতরে আমার থেকে বড় মিসকিন আর কেউ না। আমি সব থেকে বড় মিসকিন, কাকে দিয়ে বেড়াবো নবীজি, আমি তো সব থেকে বড় মিসকিন। নবী তখন মুচকি মেরে একটু হাসলেন, আর হাসা পরে বলছেন যাও তোমার ছেলে পিলে গেলে তুমি খেয়ে লগা। তো বুঝা গেল কি ভাই, মানুষ দ্বারা থেকে ভুল হবে। রোজার হালাতে যদি কেউ ভুলের কারণে যদি রোজার হালাতে যদি ভুল করে দেয়, বিবির সাথে যদি মিলামিশা করে লাই, তাহলে তাকে 3 খানা জরিমানা করা হবে। 1 মাস 2 মাস রোজা রাখতে না পারে, একটা গোলাম না পারে তো 60টা মিসকিনকে খানা খাওয়াইতে হবে। এখন তো গোলামের জামানা নেই, গোলাম কিনা পাওয়া যায় না, ওই 2 মাস রোজা রাখতে হবে না, 60টা মিসকিনকে খানা খাওয়াইতে হবে। ভাই এই দুটো কাজ না করতে গেলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা গুনাহ maaf করবেন না গো। ভাই মুসলমান, এই রোজার মাসের অনেক ফজিলত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন রমজান মাসের চাঁদ উঠে যায়, রমজান মাসের পশ্চিম দিকে যখন চাঁদ উঠে যায়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরেশতাকে ডাক দেয়, বলেন ফেরেশতারে জাহান্নামের সমস্ত দুয়ারকে বন্ধ করে দাও, সমস্ত জাহান্নামের দুয়ারকে বন্ধ করে দেওয়া হয়। আল্লাহ বলেন সমস্ত জান্নাতের গেটকে খুলে দেওয়া হয়, সমস্ত জান্নাতের গেটকে খুলে দেওয়া হয়। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মারদুদ শয়তানকে তোমরা মোটা মোটা বড় বড় মজবুত জিঞ্জির দেয়া তাকে তোমরা বেঁধে দাও। এবার মোটা মোটা জিঞ্জির দিয়ে শয়তানকে বেঁধে দেওয়া হয়। ওরে সুবহানাল্লাহ। তাহলে রমজান মাস আসতে গেলে জাহান্নামের
দুয়ার বন্ধ হয়ে যায়, জান্নাতের দুয়ার খোলা হয়, আর শয়তান ইবলিসকে জিঞ্জির দিয়ে বাঁধা দেওয়া হয়। এই জন্য বান্দে, আমার বান্দারা 1 মাস রোজা রাখবে, আমার বান্দারা 1 মাস তারাবি পড়বে, আমার বান্দারা 1 মাস তেলাওয়াত করবে, যেন আমার নেককার দিনদার বান্দা বান্দিকে যেন ইবলিস শয়তান নিজের চালে ফাঁসাইতে না পারে। নারে তাকবীর। ভাই আমার, তাহলে এই রমজান মাসের অনেক ফজিলত আছে। আল্লাহ বাচ্চা রাখে, ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে আবার কোনদিন আলোচনা করব। তো ভাইরে, এই রমজান মাসের একটা আরো ফজিলত আছে, শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন নিজের পাক পবিত্র কিতাব কোরআন এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন রে বন্ধু। এই পাক পবিত্র কোরআনে আল্লাহ নাজিল করেছেন। কোন রাতটাতে আল্লাহ নাজিল করেছেন, কোন রাতটাতে আল্লাহ কোরআন দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য জায়গাতে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরে ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। এই মুসলমান, আল্লাহ বাচ্চারা কি ইনশাআল্লাহ বিষয়ে কোনদিন আলোচনা করব রে বন্ধু। তবে জেনে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পাক পবিত্র কোরআন, ওরে আল্লাহ, এই কোরআনটাকে রমজান মাসে আল্লাহ রাসূল আল্লাহ নাজিল করেছেন। এবার কোরআনের ব্যাপারে নবী বলেছেন, মান কারা হারফান মিন কিতাবিল্লাহ, আল্লাহর কিতাব কোরআন থেকে যে একটা হরফ পড়বে, ফালাহু হাসানাতুন, তার জন্য একটা নেকি, ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা, আর একটা নেকি হলো 10টা নেকির সমান। রাসূল বলেছেন, লা কুলু, আমি এই কথা বলবো না, আলিফ লাম মিম হারফুন, কোরআনে যে আলিফ লাম মিম আছে এটা হলো একটা হরফ। রাসূল বলছেন, ওয়ালাকিন, আমি এই কথা বলবো, আলিফুন হারফুন, আলিফ হলো একটা হরফ, লামুন হারফুন, লাম হলো একটা হরফ, ওয়া মিমুন হারফুন, মিম হলো একটা হরফ। তাহলে আলহামদুলিল্লাহ, এই দেখেন, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, হা একটা হরফ, মিম একটা হরফ, দাল একটা হরফ। আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো মানুষ একবার আলহামদুলিল্লাহ পড়ে, সুবহানাল্লাহ, 5টা হরফ আছে, আর 5খানা নেকি পেয়ে গেল, আর প্রত্যেক নেকির বদলাতে আল্লাহ 10 গুণা বাড়িয়ে দেবেন। মানে একবার যদি আলহামদুলিল্লাহ পড়েন মুসলমান, এ আমার মায়েরা খালারা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 50খানা আপনাকে নেকি দান করবেন। শুধু তা নয়, আপনি কবরে চলে যাবেন, দুনিয়াতে কার মা কবরে চলে গেছেন, আব্বা কবরে চলে গেছেন, কার স্বামী কবরে চলে গেছেন, নবী বলেছেন, এই আমার উম্মতের দল, তোমার নেককার বেটা দুনিয়াতে বেঁচে আছে, তোমার নেককার বেটি দুনিয়াতে বেঁচে আছে, তোমার বেটা বেটি যখন তোমার জন্য দোয়া করবে, আল্লাহ আমার মা কবরে চলে গেছেন, আল্লাহ জি আমার আব্বা কবরে চলে গেছেন, আল্লাহ আমার মায়ের কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ আমার বাপের কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। কিংবা ওই মা বাবার জন্য যখন ওই মেক্কার বেটা বেটি কোরআন পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার ফজিলত, তার নেকি মা বাবার কবরে অনলাইন আল্লাহ পৌঁছে দেবেন। নারে তাকবীর। ভাই, এই পাক পবিত্র কোরআনের জন্য যেখানে আপনাদের মেয়েরা বেটিরা বোনেরা পড়ালেখা করছে, দেখি ভাই একটা লোক 10,000 টাকা দান করতে পারবেন? একটা লোক 20,000 টাকা দান করতে পারবেন? দেখি 5টা লোক 5,000 করে দিতে পারবেন? ভাই মুসলমান, আমার আপনার সাথে কোনো জাতি দুশ্মনী থাকতে পারে, কিন্তু আল্লাহর কোরআনের সাথে খবরদার কেউ দুশ্মনী করিয়েন না কো। আমি আপনি দুনিয়া থেকে চলে যাব, আল্লাহর কিতাব দুনিয়াতে কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ বাকি থাকবে। এজন্য ভাই, ওয়াজ ইচ্ছা ছিল যে কিছু বলবো, কিন্তু আমার পিছনে আরো আলিম আছেন, এই জন্য তারাকে শুনতে হবে। ভাই, আমি 10 থেকে 15 মিনিটের মধ্যে আমি দেখি কোন আল্লাহর বান্দা আছেন, 10,000 টাকা একটা লোক দিতে পারবেন, 5,000 টাকা 5টা লোক দিতে পারবেন। তার মধ্যে একজন সাইদুর রহমান সাহেব লাতাড়ি থেকে ঠিকাদার ভাই 5,000 টাকা দান করেছেন, মাশাআল্লাহ। মায়েরা খালারাকে বলবো, মা ভাই 1,000 2,000 করে 30টা কলম আপনারা আছেন আল্লাহর রাস্তায়, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। হ্যালো, আচ্ছা আচ্ছা, আছে পেশা করতে, আপনি গল্প করেন।
তো ভাই আমার 1000 2000 করে দেখি 30টা কলম 30 পারা কোরআন মাজিদের দাম, 1 পারা করে কোরআন মাজিদের দাম দেখি কোন আল্লাহর বান্দা আছেন আমার মায়েরাকে বলবো 100 200 500 1000 করে করে দান দেন গে মা। আপনাদের মেয়েরা পড়ালেখা করছে সুবহানাল্লাহ, আপনাদের জন্য দোয়া করবেন। দুনিয়া তো লাভ পাবেন, আখিরাত তো আপনারা লাভ পাবেন। তো আসেন মায়েরা, গলার হার, নাকের নাকমণি, এই দেখেন কাঁসার বদনা শুরু হয়ে গেছে। ওরে সুবহানাল্লাহ, এলাকাতে ছাগলও পাওয়া গেছে সুবহানাল্লাহ। এই যে মাদ্রাসা একরা মাদ্রাসার জালসা জল ছাগলও পাওয়া গেছে, আইজ ইনশাআল্লাহ পাওয়া যাবে। আচ্ছা, আব্দুর রউফের স্ত্রী সুবহানাল্লাহ, আব্দুর রউফ মারা গেছে, তার নামই মনে হয় দান করেছেন। কাঁসার থালি, কাঁসার বদনা, কাঁসার চামচ, নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ স্বামীর পরে কত দয়া কত মায়া। আল্লাহ স্বামী দুনিয়াতে নাই, কবরে চলে গেছেন। স্বামীকে মনে কইরে আল্লাহ জি ভালোবাসা বিবি কাঁসার বর্তন দান করে গেল। আল্লাহ তুমি স্বামীর পরে দয়া করো, স্বামীর পরে রহম করো। আল্লাহ তার কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তার কবরকে তুমি নূর দিয়ে মনোমর করে দাও। সাইদুর রহমান আল্লাহ ঠিকাদার সাহেব 5000 টাকা জমা করে গেল। আল্লাহ 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করে দাও। রোজগারে আল্লাহ বরকত দাও। কামাই দামাইতে আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফেদনা থেকে আল্লাহ বাঁচা রাখো। আল্লাহ বাড়িতে সুখ শান্তি দাও। আল্লাহ ছেলে মেয়েরাকে তুমি ভালো করে রাখো। আমিন। আহা, আব্দুর রউফের ছেলে নাসির 500 টাকা দান করে গেল সুবহানাল্লাহ। আল্লাহ 5000 টাকা মনে করে কবুল করে নাও। জি, ওয়ার্ড মেম্বার সাহেব মুজিবুর রহমান। না না, আপনি কোথায় আছেন একটু দেখা করে যান তো। ওয়ার্ড মেম্বার সাহেব মুজিবুর রহমান একটু আসেন, আপনার দানটাকে রাখলাম। আর এই 1500 টাকা কে দিয়েছে যে ভাই? তারিক, মাশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো ভাই জালসা হয়েছে বানাত মাদার সাথে, তো কিছু দিন